ইরান যুক্তরাষ্ট্র সাম্প্রতিক যুদ্ধে ইরানের কৌশলগত বিজয়ের অন্যতম কারণগুলোর একটির নাম হরমুজ প্রণালী। এই প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান পুরো বিশ্বের অর্থনীতির কার্যত গলা চেপে ধরেছিল। এই চাপের মুখেই যুক্তরাষ্ট্র রীতিমতো মাথা নত করে এই অঞ্চল ছেড়ে পালাতে বাধ্য হয়। পরবর্তীতে ইসরায়েল লেবাননের যুদ্ধবিরতিতে সম্মান জানিয়ে হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করলেও যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে আবারও হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। এই নিয়ম না মানলেই চলবে গুলি, এমনটাই কড়া ঘোষণা এসেছে ইরানের পক্ষ থেকে। বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ কোন পথে এগোতে চলেছে সেটাই এখন বড় ভাবনার বিষয়। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোর একটি হরমুজ প্রণালী, যেখানে প্রতিদিন পাড়ি দেয় বিশ্বের বিশাল অংশের জ্বালানি সরবরাহকারী জাহাজ। আর ঠিক এই পথটি এবার পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র তাদের বন্দর ও জাহাজের ওপর যে নৌ অবরোধ দিয়েছে তা না সরানো পর্যন্ত হরমুজ প্রণালী খুলবে না। শুধু তাই নয়, এর আগে যে নিরাপদ করিডোর ও ফি দিয়ে জাহাজ চলাচলের সুযোগ দেয়া হয়েছিল সেটিও এখন বাতিল। অর্থাৎ এখন আর কোনো ছাড় নেই। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এই নৌপথ সম্পূর্ণ বন্ধ থাকবে, আর যদি কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে জোর করে চলাচলের চেষ্টা করে তাহলে সরাসরি গুলি চালানো হবে। IRGC নৌবাহিনীর এই হুঁশিয়ারি বিশ্বজুড়ে নতুন আতঙ্ক তৈরি করেছে, কারণ হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি বৈশ্বিক অর্থনীতির প্রাণকেন্দ্র। বিশ্বের প্রায় 1/5 তেল সরবরাহ এই পথ দিয়ে যায়। ফলে এটি বন্ধ হয়ে গেলে শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ, এশিয়া, এমনকি আমেরিকাতেও জ্বালানি সংকট দেখা দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান এতটা কঠোর অবস্থানে কেন গেল? বিশ্লেষকদের মতে এটি সরাসরি যুক্তরাষ্ট্রকে চাপ দেওয়ার কৌশল। কারণ ইরান মনে করছে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে তাদের উপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রেখেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ করে ইরান কোনো সুবিধা পাবে না, বরং এটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। কিন্তু তেহরান বলছে ভিন্ন কথা। তাদের দাবি, এই প্রণালী তাদের ভৌগোলিক নিয়ন্ত্রণে, তাই এটি খোলা বা বন্ধ রাখার সিদ্ধান্তও তাদেরই। এখন প্রশ্ন হচ্ছে, এই অচলাবস্থা কোথায় গিয়ে থামবে? একদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ, অন্যদিকে ইরানের সরাসরি গুলি চালানোর হুমকি। এই সংঘাত কি কেবল কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে, নাকি আবারও যে কোনো সময় রূপ নিতে পারে সরাসরি সামরিক সংঘর্ষে? আর যদি সত্যিই হরমুজ প্রণালী দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ব অর্থনীতির ওপর এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে? তাহলে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ আবারও শুরু হতে আর কি খুব বেশি দেরি নেই? ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি যেন দিয়েছেন যুদ্ধের ঘোষণা। হাতামি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইরান যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। ইরানের সশস্ত্র বাহিনী এখনও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শুধু প্রস্তুতি নয়, তার ভাষায় ট্রিগারে আঙুল রয়েছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে পাল্টা আঘাত হানার সক্ষমতা রয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এদিকে সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছেন, ইরান যদি কোনো চুক্তিতে রাজি না হয় তাহলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত। দুপক্ষের কঠোর অবস্থান ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের জোর দামামা বাজিয়ে চলেছে। যুদ্ধ এখন সময়ের অপেক্ষা মাত্র। আফ্রিদা ইফরাত, নিউজ 24।